ভেনেজুয়েলা এই মুহূর্তে শুধু একটি দেশের সংকট নয়, এটি আন্তর্জাতিক রাজনীতি, শক্তির ভারসাম্য ও সার্বভৌমত্বের এক ভয়ঙ্কর পরীক্ষাক্ষেত্র। মার্কিন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটক, যুক্তরাষ্ট্রের সরাসরি ট্রানজিশন ম্যানেজমেন্টের ঘোষণা। আর এই প্রেক্ষাপটে দুটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা। যে নারীকে একসময় ভেনেজুয়েলার স্বাধীনতার প্রতীক বলে মনে করেছেন সে দেশসহ বেশ কিছু বিশ্বনেতা, যিনি সম্প্রতি শান্তিতে পেয়েছেন নোবেল পুরস্কার, যিনি তার দেশে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রশংসা করেছেন। ভেনেজুয়েলার সেই বিরোধী নেতা ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো এখনো কেন ভেনেজুয়েলার ক্ষমতায় আসতে পারছেন না? কেনই বা তাকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বললেন ভেনেজুয়েলায় তার কোনো সমর্থন নেই, কোনো সম্মান নেই? তাহলে কোন দিকে যাচ্ছে ভেনেজুয়েলার ভাগ্য? কাকে বিশ্বাস করব, ভেনেজুয়েলার জনগণকে নাকি ওয়াশিংটনের হিসাবকে? ২০২৪ সালের নির্বাচনে সরকারি ঘোষণার বাইরে বাস্তব ভোট চিত্রে দেখা যায় মাচাদোর সমর্থিত প্রার্থী এদমুন্দো গনজালেস বিপুল ভোটে এগিয়েছিলেন। কিন্তু ভেনেজুয়েলায় ক্ষমতার চাবিকাঠি শুধু ব্যালট বাক্সে নয়, এর জন্য ফাংশন করার দরকার পড়ে বেশ কয়েকটি বিষয়ের। ওই বছরের নির্বাচনে নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী সবই ছিল মাদুরো ও পিএসইউভি এর পূর্ণ নিয়ন্ত্রণে। ফলে জনগণের সমর্থন থাকলেও রাষ্ট্রযন্ত্র তার হাতে ছিল না। আর এবার যুক্তরাষ্ট্রের অভিযানের পর ট্রাম্পের সুর ও সঙ্গীত দুটোই বলছে সেখানে লুকিয়ে অজানা কিছু গল্প, কিছু প্ল্যান, এমনটাই ধারণা করছেন বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকরা। ভেনেজুয়েলায় যে রাজনীতি বোঝে সে জানে যে সেনাবাহিনীকে পায় সেই দেশ চালায়। মাদুরো বহু বছর ধরে শীর্ষ জেনারেলদের তেল, খনিজ ও আমদানি ব্যবসার সঙ্গে যুক্ত করেন। সেনাবাহিনীকে আদর্শগতভাবে বিপ্লবের রক্ষক বানিয়েছিলেন, বিদেশি হস্তক্ষেপের ভয় দেখিয়ে বাহিনীকে একত্রে রেখেছিলেন। অথচ মাচাদোর পক্ষে একজন দৃশ্যমান জেনারেলও প্রকাশ্যে দাঁড়াননি। এটাই ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটক, এই ঘটনাকে অনেকেই ভেবেছিলেন ভেনেজুয়েলার রাজনৈতিক ইতিহাসে একটি মোড় ঘোরানো মুহূর্ত। স্বাভাবিকভাবেই ধারণা ছিল মাদুরো বিরোধী আন্দোলনের মুখ ও শান্তিতে নোবেলজয়ী বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোই হবেন ক্ষমতার সবচেয়ে কাছের ব্যক্তি। কিন্তু বাস্তবতা হলো মাদুরো সরে গেলেও মাচাদো ক্ষমতায় আসতে পারছেন না। কারণ মাদুরো আটক হলেও সেনাবাহিনী ভাঙেনি, কমান্ড কাঠামো অক্ষত, শীর্ষ জেনারেলরা এখনো প্রকাশ্যে মাচাদোর পক্ষে আসেননি। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীকে পুরোপুরি ভেঙে দিতে চায় না, কারণ তাতে গৃহযুদ্ধের ঝুঁকি, কলম্বিয়া ও ব্রাজিলে অস্থিরতা, মাদক চক্র ও সশস্ত্র গোষ্ঠীর উত্থান। ফলে সেনাবাহিনীর সম্মতি ছাড়া মাচাদোর ক্ষমতায় যাওয়া কার্যত অসম্ভব। এছাড়াও রয়েছে কয়েকটি গভীর কাঠামোগত, রাজনৈতিক ও ভূ রাজনৈতিক কারণ। যুক্তরাষ্ট্রের অভিযান ছিল মূলত একটি রিমুভাল অপারেশন, কোনো ট্রান্সফার ও পাওয়ার প্ল্যান নয়। ট্রাম্প প্রশাসন তাহলে মূলত কি চাইছে? বিভিন্ন সময়ে ট্রাম্পের বক্তব্য ও হোয়াইট হাউসের বক্তব্যে এটা স্পষ্ট যে তারা তাদের মতের মতো কাউকে সে দেশটিতে ক্ষমতায় দেখতে চাইছে, যে যুক্তরাষ্ট্রকে তেল নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা এনে দেবে, তাকেই তারা অগ্রাধিকার দেবে। মাচাদো এই সমীকরণে স্বাভাবিক উত্তরসূরি নন, বরং একজন রাজনৈতিক ভ্যারিয়েবল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন মাচাদোর ভেনেজুয়েলায় সমর্থন বা সম্মান নেই এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। অর্থাৎ মাচাদো যুক্তরাষ্ট্রের ফেভারিট পিক নন, তাকে দিয়ে দেশ চালানোর ঝুঁকি নিতে চায় না ওয়াশিংটন। তিনি যুক্তরাষ্ট্রের চোখে খুব বেশি আদর্শবাদী, খুব কম নিয়ন্ত্রণযোগ্য। যুক্তরাষ্ট্র এমন নেতৃত্ব খোঁজে যারা প্রশ্ন করবে কম, মাচাদো সেখানে উল্টো। মাচাদো দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন, এখনো দেশে তার সরাসরি প্রশাসনিক উপস্থিতি নেই। ফলে তিনি আন্দোলনের প্রতীক হলেও শাসনের বিকল্প কাঠামোর নেতা নন। জরুরি মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে নেই বলে মনে করেন বিশ্লেষকরা। বরং যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক শক্তির চোখে তিনি এখন একজন নৈতিক কণ্ঠ, কিন্তু রাষ্ট্র পরিচালনার প্রস্তুত মুখ নন।
মাচাদো প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন, এমনকি ট্রাম্পকে নোবেল পাওয়ার যোগ্য বলেছেন। কিন্তু ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র মানেই বহু মানুষের কাছে বিদেশি আগ্রাসন, সামরিক অভিযান মানেই সার্বভৌমত্বের লঙ্ঘন, তেল কোম্পানির আগমন মানেই লুটের আশঙ্কা। ফলে মাচাদোকে সহজেই তুলে ধরা যাচ্ছে মার্কিন অভিযানের রাজনৈতিক মুখ হিসেবে, ফলে তার জাতীয় গ্রহণযোগ্যতা কমিয়ে দিয়েছে। ভেনেজুয়েলার বিরোধীরা এখনো একক নেতৃত্বে আসেনি। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের শপথ নিয়েছেন নিকোলা মাদুরোর একসময়ের ঘনিষ্ঠ সহযোগী দেলসি রদ্রিগেজ। এদিকে দেশটির শীর্ষ নেতাদের কেউ চান জাতিসংঘের তত্ত্বাবধান, কেউ আবার মার্কিন উপস্থিতির বিরুদ্ধে। এই বিভাজনের মধ্যে মাচাদো এখনো সর্বজনগ্রাহ্য নেতা হয়ে উঠতে পারেননি। নোবেল পুরস্কার মাচাদোকে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি, নৈতিক বৈধতা, কিন্তু দেয়নি প্রশাসনিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা কাঠামো, রাষ্ট্রীয় বল প্রয়োগের ক্ষমতা। অথচ ভেনেজুয়েলার মতো রাষ্ট্রে নৈতিকতা গুরুত্বপূর্ণ, কিন্তু ক্ষমতা নির্ধারণ করে শক্তির ভারসাম্য। মাদুরোর পতন মানেই মাচাদোর উত্থান। এই সমীকরণটি বাস্তবে কাজ করেনি, কারণ যুক্তরাষ্ট্র এখনো কাউকে ক্ষমতায় বসাতে চায় না। সেনাবাহিনী মাচাদোর পক্ষে নয়, ট্রাম্প নিজেই তাকে উপযুক্ত মনে করেন না। তিনি প্রতীক, কিন্তু এখনো কার্যকর ক্ষমতার কেন্দ্র নন। বিবিসি বাংলা, এপি, এএফপি ও আল জাজিরায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে উঠে আসা নানা তথ্য বিশ্লেষণ বলছে এসব কথা। আর অনেকেই ধারণা করছেন যুক্তরাষ্ট্রের অভিযানের পরেও মারিয়া করিনা মাচাদো ক্ষমতার খুব কাছাকাছি গিয়েও ক্ষমতায় যেতে পারছেন না। কে বলতে পারে কার ভাগ্যের চাকা কতদিনে বদলে যেতে পারে। দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বিচার বিশ্লেষণে আজ তুলে ধরা হলো ভেনেজুয়েলার বর্তমান তথ্যপট ও দেশটিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোর ক্ষমতার ভাগ্য নিয়ে বিশ্লেষকদের মতামত। আপনার কোনো পরামর্শ কিংবা আলোচনা থাকলে জানাতে পারেন কমেন্টে। পরবর্তী পর্বে কোন বিষয়টির বিশ্লেষণ শুনতে চান বলতে পারেন আমাদের। সঙ্গে থাকতে ফলো করুন আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।